আসসালামু আলাইকুম। তো যারা লিজ হোল্ড প্রপার্টিগুলো এতদিন যারা হোল্ড করেছিলেন, রাজুকের সম্পত্তি, গৃহায়নের প্রপার্টি, নানা প্রকার সম্পত্তি, হাউজিং সোসাইটির প্রপার্টি, এগুলোর ক্ষেত্রে যেই একটা দুর্ভোগ হইতো, দুর্নীতি হইতো, সেটা হচ্ছে আপনি যখন হস্তান্তর দান করতে যাইতেন, এই অনুমতি নিতেই আপনার অনেক টাকা ঘুষ দিতে হইতো। এমনকি আমাদের জানা মতো 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত ঘুষ নিত। তো সরকার এই সমস্ত যে অবৈধ ঘুষের লেনদেন একদম, যদি আমরা বলি, তার কোমরটা ভেঙে দিছে। সরকারকে এটার জন্য আমরা কি করতে পারি, ধন্যবাদ জানাইতে পারি। তো তারা যে জিনিসটা জারি করেছে সেটা আমরা আজকে দেখি। আপনার যদি হাউজিং এ প্রপার্টি থাকে বা ভবিষ্যতে নেওয়ার চিন্তা ভাবনা করেন, আপনার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটা এডুকেটিভ ভিডিও হিসেবে আশা করি আপনার কাজে আসবে। তো গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে এটা জারি করা হয়েছে 9 নভেম্বর 2025। ব্যস্ততার কারণে সময় আমরা ভিডিও বানাইতে পারি নাই। তাহলে দেখেন, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়নকৃত এবং বরাদ্দকৃত আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি, হস্তান্তর, বিক্রয়, দান, হেবা, বন্টন, দলিল সম্পাদন বা বাতিল, আমোক্তারনামা, দলিল সম্পাদন বা বাতিল, ঋণ গ্রহণের অনুমতি প্রদানের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের বিদ্যমান প্রথা বাতিল করা হলো। চমৎকার নিউজ। আমরা থ্যাংক ইউ দিতে পারি। অর্থাৎ আপনার পারমিশন নিতে হবে না আবাসিক ক্ষেত্রে। তাহলে মূলটা কি? আবাসিক। এটা হচ্ছে জেনারেল লাইন। এরপরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে, তবে লিজ দলিলের অন্যান্য শর্ত, যেমন কোনো ফ্ল্যাটের বিভাজন, একাধিক ফ্ল্যাট একত্রীকরণের মাধ্যমে ফ্ল্যাটের আয়তন পরিবর্তন, ফ্ল্যাটের ব্যবহারের শ্রেণী পরিবর্তন, মাস্টার প্ল্যানের কোনো পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। গুড জব। 2 নম্বরে যেটা বলতেছে, দলিল গ্রহীতাকে উন্নয়নকৃত ফ্ল্যাট বা ভবন সহ ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের 2% টাকা, শুধু ফ্লট বা ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যে 3% টাকা। একটা নির্দিষ্ট কোড নাম্বার দেওয়া আছে, এখানে দলিল রেজিস্ট্রেশনের সময় আপনি জমা করে দিবেন। ভেরি গুড, থ্যাংক ইউ। এইরকম আসলে এনার্জেটিক সকল সেক্টরে দরকার পড়ে। এরপরে যদি আমরা যাই, লিজকৃত সম্পত্তির মালিকানা সম্পর্কিত বিরোধ পরিহার, মালিকানা রেকর্ড লিজদাতা প্রতিষ্ঠানের সংরক্ষণ ও হালনাগাদ করার লক্ষ্যে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে দলিল সম্পাদনের পর অবিকল নকলের একটা কপি বা সার্টিফাইড কপি, নামজারি এবং নামজারির সম্পর্কিত রেকর্ডপত্র ক্রেতা ক্ষেত্রমতে দলিল গ্রহীতা কর্তৃক দলিল সম্পাদনের 90 দিনের মধ্যে লিজদাতা, যদিও এখানে সম্পাদন না বলে আমরা যদি বলি যে রেজিস্ট্রেশন দেওয়াটা সুইটেবল ছিল, যাই হোক, 90 দিনের মধ্যে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে দৈনিক 50 টাকা হারে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। তো এইটা জাস্ট আমরা যদি বলি যে ভাই আরেকটু স্মার্ট হইতেন, এখানে সাব রেজিস্টারের উপর একটা কি দিয়ে দিতেন, যেমন এলটি নোটিশ প্রেরণ করা বাধ্যতামূলক হয়, এখানে আপনি দিয়ে দিতেন যে দলিলের 2টা বা 3টা কপি একসাথে অবিকল সাবমিট করতে হবে। সাব রেজিস্টার ওইটার মধ্যে সিল দিয়ে সেটা সে এলটি নোটিশ আকারে, যেমন এই সিলিন্ডারের কাছে পাঠায়, ওইখানে পাঠায় দিবে। এইটাতে একটু আমরা তাইলে যেটা বলবো যে এইটাকে তাদেরকে একটু সংশোধন করা দরকার, তাহলে ঝামেলাটা কমবে। এখন আসি, হালনাগাদকৃত রেকর্ডপত্র রেজিস্টার ডাকের পাশাপাশি ইমেল, ইলেকট্রনিক বা অন্য কোনো মাধ্যমে ক্রেতা ক্ষেত্রমতো দলিল গ্রহীতাকে অবহিতকরণ করতে হবে। নির্ধারিত সময় পরিপালনে ব্যর্থ হলে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা হিসাবে মামলা দায়ের করা যাবে। এরপরে মানে এখানে হচ্ছে যে আপনি এই যে 30 দিনের মধ্যে মালিকানা রেকর্ড পাতি তারা হালনাগাদ করবে, করে আপনার কাছে পাঠিয়ে দিবে। আর লিজ দলিলের মেয়াদ শেষে 99 বছর পর তা স্বয়ংক্রিয়ভাবে নবায়নকৃত বলে গণ্য হবে। 99 বছরের লিজকৃত দলিল লিজ হোল্ড এখন কি হয়ে যাচ্ছে? ফ্রি হোল্ড। আবাসিক ব্যতীত এই হচ্ছে মূল কাহিনীটা। অন্যান্য প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক, শিল্প, ফ্ল্যাট স্পেস হস্তান্তর, নামজারির ক্ষেত্রে আগের মতোই অনুমতি নিতে হবে। যে সকল আবাসিক প্লট বা ফ্ল্যাটের মালিকানায় বিরোধ আছে, তো ওই বিরোধের ক্ষেত্রে আপনার এখনো অনুমতিটা নিতে হবে। আর ঋণ গ্রহণের অনুমতি প্রদানের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। তো এটাই ছিল মূলত। তো আমরা যদি বলি এটা সরকারের একটা সবচেয়ে, যদি আমরা বলি যে এই আমাদের এনজিও কমিশন সরকারের এটা একটা ভালো দিক, কিন্তু তারা যে দলিলটা অটোমেশনে নিয়ে আসতে পারে নাই, এটা আসবেও না আগামী 6 মাসেও, এটা একটা খারাপ দিক। আর ভূমি অফিসে দুর্নীতিটা আছেই, কিছুই তারা করতে পারে নাই। উপদেষ্টারা নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।
আর বিভিন্ন যতগুলো আমরা ইন্টারনাল রিপোর্ট পাই, যত প্রকার দুর্নীতি এখন শুরু হয়েছে গত 2 মাসে, বিশ্বাস করার মতো না। আওয়ামী লীগের সরকারের 15 বছর টাকা হার মানাচ্ছে। এখন এইভাবে যদি আগামী 6 মাস চলে, দেখবেন যে পত্রিকায় 6 মাস পরে রিপোর্ট আসবে যে এই আমাদের ডক্টর ইউনূস সাহেবের 1 বছরের মেয়াদকালে, সর্বশেষ 1 বছরের মেয়াদকালে যেই দুর্নীতি হয়েছে, হাসিনা 15 বছরে ওই দুর্নীতি করে নাই। এটা প্রকাশ পাবে কয়দিন পরে। কারণ কি? কারণ অনেক লাইসেন্স যেগুলো রদ করা হয়েছে, এগুলো কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। আর এই পারমিশনটা দিচ্ছে কারা? যারা এখন সচিব আছে, অতিরিক্ত সচিব আছে, কোটি টাকা এখানে লেনদেন হচ্ছে। আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, সব ব্যাপারে, সেটা জায়গা জমি রিলেটেড নানা প্রকার কিছু, সব ব্যাপারে এই কাজটা কিন্তু হচ্ছে।